উনি ওনার যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেটের পিছনের 3টা ডিজিট উনি ঢেকে রেখে তারপর পথে চলাচল করছিলেন। তো এই সংবাদটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পারি যে এই জাতীয় অপরাধ অথবা যদি এই জাতীয় প্রতারণার কার্যক্রম যদি চালু হয়, তাহলে দেখা যাবে যে এটা আসলে ধীরে ধীরে অনেক লোক হয়তো এটাতে অভ্যস্ত হয়ে পড়তে পারে। তো এরপরে আমরা এটি নিয়ে আলোচনা করি এবং ওই প্রতিবেদনটা যথেষ্ট পরিমাণ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। হওয়ার পরে আমরা আসলে এটা নিয়ে কাজ শুরু করি এবং কাজ শুরু করার পরে আমাদেরকে প্রচুর কষ্ট করতে হয়েছে এই বিষয়টা ফাইন্ড আউট করতে। কারণ দেখবেন যে ছবিটা এসছে, সে ছবিতে কিন্তু আমাদের কোনো চেহারা আমরা তখন পাইনি। আমরা পরবর্তীতে যেহেতু রিপোর্টে পাইনি, কিন্তু আমাদের তো ঢাকা শহরের প্রচুর জায়গায় আমাদের সিসিটিভি ফুটেজ আছে। তো এগুলো নিয়ে অ্যানালাইসিস করা, সে মোটরসাইকেল, একই ধরনের মোটরসাইকেল থাকে, নাম্বার প্লেটগুলো মিলানো। তো এটি নিয়ে অনেক বড় একটি কাজ করার পরে আমরা গতকাল আমরা সক্ষম হয়েছি যে কাজটা করেছে তাকে ধরার ক্ষেত্রে। তার নাম হচ্ছে লাবলু হক, বয়স 38, তার পিতা হচ্ছে আব্দুল হক, মাতা হচ্ছে আনোয়ারা বেগম এবং সে লালবাগের একজন অধিবাসী। আমরা তথ্যগুলো আপনাদেরকে বিস্তারিত দিয়ে দিব। তো আমাদের ক্ষেত্রে আজকে আপনাদেরকে জানানোর প্রধান উদ্দেশ্য, যে কারণে আমরা কাজটা করেছি, সেটা হচ্ছে যে দেখেন আমরা ট্রাফিক কে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবাই কাজ করছি এবং আমি নগরবাসীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এত স্বল্প সময়ে এই নগরে চলাচলকারী যারা রয়েছেন, যারা সড়ক ব্যবহার করেন, তারা ভীষণভাবে আমাদেরকে সহায়তা করছেন। আমরা 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 ভেবে নিয়েছিলাম যে হয়তো আমাদের মাস 6 লাগবে যে এই অভ্যস্ততায় চলে আসতে, কিন্তু আমরা আশ্চর্য হিসাবে দেখেছি যে এটি জাস্ট 15 দিনের মধ্যেই আমরা একটা খুব বড় ধরনের একটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। এই পুরো কৃতিত্বটা কিন্তু হচ্ছে এই নগরবাসীর। ধীরে ধীরে সড়কে একটা শৃঙ্খলা ফিরে আসছে এবং আমরা চেষ্টা করছি। এবং আমাদের কাছে সবচেয়ে ভালো লাগার একটা দিক হচ্ছে যে ঈদের যে ছুটি গেল, তখন তো রাস্তা তো যানবাহন শূন্য ছিল অনেক ক্ষেত্রে, অনেকাংশে। তখনও কিন্তু আমরা লোকজনকে দেখেছি যে ট্রাফিকের সড়কের এই শৃঙ্খলা মেনে চলতে। তো আসলে আমরা উন্নত বিশ্বের মতো এটাই তো চাই যে আমাদের সড়কগুলোতে শৃঙ্খলা ফিরে আসুক। কিন্তু এই সড়কের এই এআইকে ফাঁকি দেওয়ার ক্ষেত্রে যে এই অভিনব যে পদ্ধতি, এগুলোর ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে সুস্পষ্টভাবে একটা মেসেজ যাওয়া প্রয়োজন। সেটা হচ্ছে যে এটা আসলে কাজটা ঠিক হয়নি। আজকে যে লোকটাকে আমরা আমাদের স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছি, আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে আমি এখনো কাগজটা পাইনি, পেলে আপনারাও পাবেন, যে তার এই ক্ষেত্রে 1 মাসের কারাদণ্ড এবং একই সঙ্গে আইনে যেটা আছে অর্থদণ্ড, উভয় দণ্ডই তাকে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের মেসেজটা খুব স্পষ্ট এবং আমরা খুব বিনয়ের সঙ্গে নগরবাসীকে বলতে চাই যে দয়া করে আমাদেরকে সহায়তা করুন। আপনাদের যদি সহায়তা আমরা না পাই, তাহলে আমাদের একার পক্ষে এটি করা আসলে কোনো সম্ভব না। আর যে ব্যক্তিটি করেছে, আমরা ইচ্ছা করলে নিয়ে আসতে পারতাম, আপনাদের সামনে হাজির করতে পারতাম, এটিও আসলে আমরা চাই না। কেন চাই না? যে কোনো বিচারের সঙ্গে আমার কাছে মনে হয় যে মানবিকতার একটা সম্পর্ক থাকা উচিত।